চোপড়ার ভাইরাল ভিডিও কাণ্ডে এবার মুখ খুললেন মোদি। নারী নির্যাতনে বেছে বেছে প্রতিবাদ করে বিরোধীরা। সরব প্রধানমন্ত্রী, যিনি নিজেকে প্রগতিশীল মহিলা নেতা বলেন, তিনিও মুখে তালা দিয়ে রেখেছেন নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা। চোপড়া নিয়ে মুখ খুলছেন, হাথরাস মণিপুর নিয়ে কেন বলেননি কিছু মোদি? প্রশ্ন বিরোধীদের। চোপড়ায় মহিলাকে প্রকাশ্যে বেধড়ক মারধর জানিয়ে বিতর্কের জল গড়ালো সংসদ ভবনের অন্দরে। মোদি নিশানা করলেন বিরোধী বেঞ্চকে। बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा। एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा है। वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। তোলপাড় ফেলা এই ঘটনায় ইতিমধ্যেই পদক্ষেপ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তাজিমুল হক ওরফে জেসিবিকে। তবু বিতর্ক থামছে না। देश का दुर्भाग्य है कैसे संवेदनशील मामलों में भी राजनीति जब होती है तब देशवासियों को और विशेषकर महिलाओं को अकल्प पीड़ा होती है। ये जो महिलाओं के साथ होते अत्याचार में विपक्ष का जो सिलेक्टिव रवैया है, ये सिलेक्टिव रवैया बहुत ही चिंताजनक है। সংসদে কংগ্রেস সহ বিরোধী বেঞ্চ শুধু নয়, নাম না করে মমতাকেও নিশানা প্রধানমন্ত্রীর। और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं, वो भी मुंह पे ताले लगा करके बैठ गए, क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से है या उस राज्य से है, और इसलिए आप महिलाओं पर हो रही पीड़ा को चुपचाप हो जाए। চোপড়া নিয়ে মোদির চড়া সুর। মণিপুর হাথরাস উন্নাও কাণ্ডেও কি সমান সংবেদনশীল ছিলেন মোদি? প্রশ্ন বিরোধীদের। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে নারীদের সম্মানের কথা বলছেন। লজ্জা হওয়া উচিত। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনও প্রায় শেষের পথে, এখনো তিনি মুখ খুললেন না কেন মণিপুরে এত এত মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয়, সে ব্যাপারে নরেন্দ্র মোদী এখনো চুপ করে বসে আছেন। এখনো তিনি চুপ করে বসে আছেন কেন বিলকিস বানো ধর্ষকদের তিনি রেহাই করেছিলেন গত বছর 15ই আগস্ট, বা এবারে তিনি যাকে সাংসদ করেছেন তার পিতা ব্রিজভূষণ যখন সাংসদ ছিলেন মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করা হয়েছিল, সে ব্যাপারে কেন নরেন্দ্র মোদী চুপ করে বসেছিলেন? কিন্তু ওনার মুখে কি একটা শব্দ মণিপুর নিয়ে শুনেছিলেন? আপনারা তো সাংবাদিক, আপনারা বলুন, ভারতবর্ষের মানুষ শুনেছে মণিপুরে যখন উলঙ্গভাবে মহিলাদের হাঁটানো হচ্ছিল, সেটা কি পার্লামেন্টে বা কোথাও প্রধানমন্ত্রী এক ফোঁটা চোখের জল ফেলেছিলেন না বলেছিলেন, না দুঃখ প্রকাশ করেছিলেন? সাক্ষী মালিকের ঘটনার সময় একটা প্রতিবাদ করেছিলেন বা কথা বেরিয়েছিল না? হাথরাসের ঘটনার সময় ওনার মুখে কোনো শব্দ শোনা গেছিল? হিংসা দীর্ণ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই ঘটনায় সংসদে 3 মিনিট বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। হাথরাস গণধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে কেন শব্দ খরচ করেননি মোদি? উন্নাওয়ের ঘটনাতেই বা কেন মুখ খোলেননি প্রধানমন্ত্রী? বিরোধীদের প্রশ্ন বানে বিদ্ধ হন মোদি। রবিবার যুগলকে ফেলে মারার ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল হইচই। ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও, নৃশংস দৃশ্য দেখে শিউরে ওঠেন প্রত্যেকেই। নিগ্রহের ঘটনায় চোপড়ার ত্রাস জেসিবি ওরফে তাজমুলের কুকীর্তি ফাঁস হয়েছে। জেসিবিকে 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে চোপড়ার বিধায়ক হামিদুলকে শোকজ করেছে তৃণমূল। কলকাতা টিভি।